ভুটানে এসে যে এত বরফ পাবো সেটা ভাবতেই পারিনি। বজ্রপাতের দেশ হলো ভুটান। ভৌগোলিক বা প্রাকৃতিকভাবে তো বটেই, কালচারাল দিক দিয়েও এটি আমাদের দেশ থেকে অনেকটাই আলাদা। এখানে বসে ভুটানের ট্র্যাডিশনাল নৃত্য দেখবেন, আর এই যে চাল ভাজা, রোস্টেড রাইস। ভুটানের মানুষরা তাদের রাজাকে দেবতা হিসাবে মানে। এটা হচ্ছে ইয়াক স্কিন। আপনি যদি প্রকৃতি ভালোবাসেন তাহলে আপনাকে ভুটানে আসতেই হবে। এখানে রয়েছে নীল আকাশ, সবুজ পাহাড়। দিনের বেলায় দেখে নিন আমাদের হোটেল। পরিষ্কার পরিচ্ছন্নতা এবং এখানকার মানুষের সুশৃঙ্খল জীবনযাপন আপনাকে আকৃষ্ট করবেই। চারিদিকে পাহাড়, থিম্পু শহরটাকে মনে হচ্ছে প্রোটেক্ট করে আছে। তাই মনের মধ্যে একরাশ উত্তেজনা নিয়ে আমরা চললাম ভুটানের রাজধানী থিম্পুতে। ভুটানের কারেন্সি হচ্ছে নুল ট্রাম। আমাদের 1 টাকা ওদের 1 নুল ট্রামের সমান। নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। এবার চললাম ভুটান। এখন শিয়ালদা স্টেশনের বাইরে আছি। 13-147 উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরে আমি যাব ফালাকাটা, সেখান থেকে ভুটান। ট্রেন দিয়ে দিয়েছে 12 নম্বর প্ল্যাটফর্মে। উত্তরবঙ্গ এক্সপ্রেস যাবে শিয়ালদা থেকে বামনহাট। আইসিএফ কোচযুক্ত এই ট্রেনে টোটাল রয়েছে 16টি কোচ। তার মধ্যে 3টি জেনারেল, 8টি স্লিপার, 3টি এসি 3 টায়ার আর এসি 2 টায়ার হচ্ছে 1.5 খানা, মানে একটার অর্ধেক আছে, আর বাদ বাকি অর্ধেকে এসি ফার্স্ট ক্লাস আছে। ঠিক 7:40-এ আমাদের ট্রেনটা ছেড়ে দিল শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে। প্রথম স্টপেজ বিধাননগর। ওয়াও মোমো। ডিনারের জন্য বাড়ির থেকে খাবার দাবার নিয়েই এসেছি, তবুও এখান থেকে একটা ওয়াও মোমো নিয়ে নিলাম। 5 পিস স্টিম মোমো নিয়েছে 104 টাকা। গোবিন্দভোগের চাল দিয়ে এই খিচুড়ি টাইপের করেছে। আমি রান্না করেছি আর কি আর বলবো। 661 কিলোমিটার জার্নি করে আমরা কাল সকাল 8:15-এ ফালাকাটা পৌঁছাবো। এই ট্রেনটি প্রতিদিন অ্যাভেলেবেল। এর ম্যাক্সিমাম স্পিড 110 কিলোমিটার আর অ্যাভারেজ 52 কিলোমিটার প্রতি ঘন্টা। শিয়ালদা থেকে ফালাকাটা পর্যন্ত স্লিপার ক্লাসে ভাড়া হচ্ছে 365 টাকা, 3A-তে 990 আর 1410 হচ্ছে 2A-তে, আর এসি ফার্স্ট ক্লাসে 2360। গুড মর্নিং। আমরা এনজেপি ছেড়ে অনেকটাই চলে এসেছি। বেশিরভাগ প্যাসেঞ্জারই এনজেপিতে নেমে গেছেন, তাই ট্রেন এখন ফাঁকা ফাঁকা। ওই দূরে দেখছেন কৃষকরা আলু তুলছেন। জলপাইগুড়ির বিস্তীর্ণ অঞ্চলে আলু চাষ খুব ভালো হয়। এটা হলো করতোয়া নদী। এটি জলপাইগুড়িতে উৎপত্তি লাভ করে বাংলাদেশে প্রবেশ করেছে। এখন বাজে 10:15। প্রায় 1.5 ঘন্টা পরে আমরা ফালাকাটা পৌঁছালাম। আমাদেরকে নামিয়ে দিয়ে এই উত্তরবঙ্গ এক্সপ্রেস বামনহাটের দিকে এগিয়ে চলল। স্টেশন থেকে বাইরে বেরিয়ে আমরা গাড়ি ধরবো এবং যাব জয়গাঁও বর্ডার। আপনারা জানেন ভুটান ট্যুর একটু টাফ ট্যুর, নিজেরা অ্যারেঞ্জমেন্ট করা একটু টাফ। সেই জন্য আমরা পুরনো পরিচিত ট্রাভেল এজেন্সি যাদের সাথে নর্থ সিকিম ঘুরতে গিয়েছিলাম সেই ট্যুর কিংডমের সাথে এই ট্যুরটা করছি। 5 রাত 6 দিনের ট্যুরে আমরা কখন কি করছি সব কিছু ডিটেলসে দেখাবো আপনাদের। আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, মহিন্দ্রা বোলেরো। স্টেশন থেকে কিছু দূর এগিয়ে এসেই আমরা এবার ব্রেকফাস্ট করে নেব। এই যে দেখছেন সুইটি মিষ্টান্ন ভাণ্ডার, এখান থেকেই কিছু জলখাবার খাবো। ভালো টেস্টি খাবার।
আমরা ছোলে ভাটুরে নিয়েছিলাম 1 প্লেট, আর 1 প্লেট হচ্ছে পুরি সবজি। পুরি সবজি 2 পিস থাকে 30 টাকা, আর ছোলে ভাটুরে 1 পিসেই আপনার পেট ভরে যাবে। মনে রাখবেন এটা কিন্তু প্যাকেজ স্টোরের মধ্যে নেই, সেই জন্য আপনাদের দামটা বলে দিলাম। আর এখানে বিভিন্ন রকম মিষ্টি রয়েছে, কোনোটা 10 টাকা, 12 টাকা, 15 টাকা এইরকম। ব্রেকফাস্ট কমপ্লিট করে এবার আমরা চললাম জয়গাঁওর উদ্দেশ্যে। জয়গাঁও এখান থেকে 45 কিলোমিটার মতো, যেতে লাগবে 1 ঘন্টা। মনে রাখবেন আপনার প্যাকেজ শুরু হচ্ছে জয়গাঁও থেকে, মানে জয়গাঁও টু জয়গাঁও। তাই সকাল সকাল যে কোনো উপায়ে আপনার জয়গাঁও পৌঁছানো দরকার। আপনারা হাসিমারা স্টেশনে নেমেও জয়গাঁও যেতে পারেন। ওখান থেকে দূরত্ব মাত্র 15 কিলোমিটার, অটোতে পড়বে 50 টাকা। কিন্তু কলকাতার দিক থেকে যারা আসছেন তাদের ফালাকাটা নামাটা জরুরি, কারণ কলকাতার দিক থেকে ডাইরেক্ট কোনো ট্রেন সকালের দিকে হাসিমারায় দাঁড়ায় না। একমাত্র কাঞ্চনকন্যার স্টপেজ আছে সকাল 11:05। এই টাইমে নেমে দিনের দিন থিম্পু পৌঁছানো খুব টাফ। তাই ভুটান ট্যুরের জন্য উত্তরবঙ্গ ধরে ফালাকাটা নামাটা হবে বেস্ট অপশান। ফালাকাটা থেকে জয়গাঁও যাওয়ার জন্য 9 সিটার গাড়ির ভাড়া পড়বে 2500 থেকে 2700 টাকা। আপনারা নিজেরা গাড়ি বুক করতে পারেন বা ট্রাভেল এজেন্সিকে বললে ওরা গাড়ি অ্যারেঞ্জমেন্ট করে রাখে। সমতল শেষ, পাহাড় শুরু, আর সেখান থেকেই ভুটান শুরু। এই হলো জয়গাঁও বাজার। পুরো জয়গাঁওটা ক্রস করে ভুটানে প্রবেশ করতে হয়। এটা হলো ভুটানের গেট, আর আপনি পারমিটের জন্য এই সোজা চলে যাবেন। প্রথমে এই গেট দিয়ে আই কার্ড দেখিয়ে আপনাকে ঢুকতে হবে, তারপর ডেটা এন্ট্রি করে ছবি তোলা হবে আপনার। ভুটানে পৌঁছে গেছি। এই যে দেখছেন গেট, এখান থেকে আমরা এন্ট্রি করে এবার এগিয়ে যাব এইদিকে। আপনারা জানেন ভুটান হচ্ছে আমাদের বন্ধু দেশ, এখানে কিন্তু পাসপোর্ট লাগে না। এখান থেকে 10 টাকার একটা পারমিট দেওয়া হয়। এই পারমিটে আপনি দিনের দিন ফুন্টসোলিংয়ের কিছুটা সাইট সিইং করতে পারবেন। আর আমরা যেহেতু 5 রাত ভুটানেই কাটাবো, সেই জন্য আমাদের আলাদা করে ইমিগ্রেশন করতে হবে। এই জায়গাটার নাম হচ্ছে ফুন্টসোলিং, আর আমরা ইমিগ্রেশনের জন্য যাব এই অফিসে। ইমিগ্রেশনের জন্য আপনার ভোটার আই কার্ড মাস্ট, আর যাদের ভোটার আই কার্ড নেই তাদের বার্থ সার্টিফিকেট লাগবে। মনে রাখবেন কোনো রকম আধার কার্ড চলবে না। এটা হচ্ছে ইমিগ্রেশন অফিস, এখান থেকে পারমিট করতে হবে। এখানে কিন্তু অনেক রুলস। প্রথমেই আপনাকে ইন্স্যুরেন্স করতে হবে, পার হেড 500 টাকা পড়বে। আর যেহেতু আমরা 5 রাত 6 দিনের ট্যুরটা করছি, সেই জন্য পার নাইট পার হেড 1200 টাকা করে এসডিএফ দিতে হবে। তাহলে 5 রাতের জন্য 5 বারং 60, মানে 6000 টাকা লাগছে। আর আপনারা জানেন ভুটান ট্যুরের জন্য গাইড মাস্ট। যেহেতু আমরা 6 দিন ট্যুর করছি, সেই জন্য পার ডে তাকে দিতে হবে 2500 টাকা। তাহলে সে টোটাল নিচ্ছে 15000 টাকা। এখানে মনে রাখবেন ম্যাক্সিমাম 10-12 জন প্রতি একটা গাইড। এই দাদা হলেন আমাদের গাইড। আপনার নাম? ছাঙ্গে। এই 5-6 দিনের জন্য আমরা এই ছাঙ্গে ভাইয়ের সাথেই ঘুরবো। এই সমস্ত অতিরিক্ত খরচের জন্য ভুটান ট্যুরটা এখন কস্টলি হয়ে পড়েছে। তবে আমি যে কথাগুলো বললাম সবই কিন্তু প্যাকেজের মধ্যেই পড়ছে। ভুটানে ঢুকে শুরুতেই আমাদের এই গাইড ওয়েলকাম করে নিলেন। এটাই হচ্ছে ভুটানের আতিথেয়তা। এই যে আমাদের ট্যুর কিংডমের সমস্ত এমপ্লয়ি রয়েছেন এখানে। এই যে হচ্ছেন শেখরদা, আর আচ্ছা, আর আমাদের এই ভুটান পর্যন্ত এগিয়ে দিতে আসছেন, এরপরে নিজেরাই ঘুরবো। এই হলো আমাদের গাড়ি, টয়োটা হায়াস। ইনি হলেন আমাদের ড্রাইভার জিমি ভাই। এই হলো ভুটানের পেট্রোল পাম্প, ভারত পেট্রোলিয়াম। এখানে কিন্তু ডিজেলের দাম বেশি, 71.57, আর পেট্রোলের দাম 68.85। তাহলে দেখুন প্রতিবেশী দেশ, কত ছোট দেশ, তাও পেট্রোল ডিজেলের দাম কতটা কম। ভুটানের কারেন্সি হচ্ছে নুলট্রাম, আমাদের 1 টাকা ওদের 1 নুলট্রামের সমান। আর একটা জিনিস মনে রাখবেন, ভুটান কিন্তু আমাদের থেকে আধ ঘন্টা এগিয়ে। এখন যেমন ইন্ডিয়ান টাইম 1টা, আর ভুটানি টাইম 1:30টা। গাড়ির ভেতরে অনেকটা স্পেস। সামনে আমাদের গাইড বসে আছেন, গাইডকে সবসময় সামনেই দিতে হবে। আর পেছনে এতটা জায়গা, 10-12 জন হামেশাই বসা যাবে। যাই হোক, ফুন্টসোলিং থেকে আমরা সমস্ত রকম কাগজপত্রের কাজ কমপ্লিট করে এখন আমরা ভুটানের রাজধানী থিম্পুর উদ্দেশ্যে রওনা দিয়েছি। Once more, welcome to Bhutan.
Welcome. And I'm Sanjay, and I will be your guide throughout your tour. And here's Mr. Jimmy. And just now we are heading towards Thimphu, which is the capital city of Bhutan. হ্যাঁ, তিনি ঠিকই বলেছেন, আমাদের গন্তব্য আজ থিম্পু। হুনশিলিং থেকে এর দূরত্ব হচ্ছে 146 কিলোমিটার। যেতে 5-6 ঘন্টা সময় লাগবে। যাওয়ার পথে কয়েকটি জায়গা মানে গেদু, চুখা, চুজুমে দাঁড়াবো। আর এখন আমরা শুধুই উপরে উঠছি। এটা হলো চেকপোস্ট। 10 টাকার পারমিশন করিয়ে আপনি এই পর্যন্ত আসতে পারবেন। এবার চলুন দেখে নেওয়া যাক এই প্যাকেজ ট্যুরে খরচ কেমন হতে পারে। আমরা যেহেতু 6 জন ছিলাম তাই আমাদের টোটাল 1,40,000 টাকা মানে মাথাপিছু 23,000 সামথিং খরচ হয়েছে। মনে রাখবেন এই প্যাকেজে কিন্তু দুপুরের খাবার ধরা নেই, অর্থাৎ প্রতিদিনের লাঞ্চের খরচ আপনাকে আলাদা গুনতে হবে। আপনাদের গ্রুপের লোক সংখ্যা যদি আরও বেশি হয় তাহলে গাড়ি ভাড়া এবং গাইডের খরচ শেয়ার হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে পার হেড খরচ আরও কমবে। বিস্তারিত জানতে হলে নিচের নাম্বারে কন্ট্যাক্ট করবেন। ভুটান পরিষ্কার পরিচ্ছন্ন একটি দেশ। এর 72% বনভূমি, তাই চারিদিকে সবুজে সবুজ দেখায়। বনভূমি রক্ষা করার জন্য এখানকার সরকার সর্বদা সক্রিয়। চলে এসেছি এবার আমরা গেদুতে। এখানে আমরা লাঞ্চ করব। এটা হলো ডেওজাং পাকসাম হোটেল। এখানে লাঞ্চের মধ্যে দেখুন নন ভেজ 280, ভেজ 200, চাউমিন, মোমো, বিভিন্ন রকম কিছু পাবেন। দেখুন সব কিছু রেট দেওয়া রয়েছে। এই হচ্ছে চিকেন রাইস। এখানে রাইস দিয়েছে আর একটা সবজি, চাটনি আছে আর ডাল আর এই যে চিকেন। আর ইভা খাচ্ছে চিকেন চাউ। উপরে কিন্তু বেশ ঠান্ডা। আমরা গোলগলা গেঞ্জি পরেছিলাম, হাতের কাছে এই যে চাদর পেয়েছি, এখন আপাতত এটাই পরেছি, বেশ ঠান্ডা। এই সবজিটা হচ্ছে আলু স্কোয়াশ দিয়ে, খারাপ লাগছে না, বেশ ভালোই। এবার এই চিকেনটা একটু টেস্ট করে বলি। এর ভেতরে পেঁয়াজ কালি টাইপের দেওয়া, একেবারে আমাদের মতো রান্না তো না, মশলা কম দিয়ে ওদের স্টাইলে রান্না, একদম খারাপ লাগছে না। এগুলো হচ্ছে ভুটানের প্রাক্তন এবং বর্তমান রাজাদের ছবি। ভুটানের মানুষরা এদের দেবতার মতো মানেন। আমাদের যে কাপড়টা দিয়ে বরণ করা হয়েছিল, দেখুন তাদের ছবিতেও একটা একটা করে ওই কাপড় রয়েছে। যে সমস্ত রাজারা জীবিত আছেন তাদের ছবির নিচে এই কাপড়টা থাকে, আর মৃত্যুর পর এই কাপড়টা তাদের ছবির উপরে চলে যায়। খাওয়ার জন্য আমাদের টোটাল খরচ হয়েছে 430 টাকা। আর যেহেতু টাকার ভ্যালু এক, সেজন্য ওদের 50 টাকা আর আমাদের 20 টাকা দিয়ে মিক্সিং করে দিয়েছে। গেদু ছাড়িয়ে এবার আমরা চললাম চুখার উদ্দেশ্যে। চুখা গেদু থেকে 41 কিলোমিটার। তবে এই সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে কখন যে আপনার সময় কেটে যাবে আপনি ভাবতেই পারবেন না। তাছাড়া অন্য দেশে আছি, এটা যখন মাঝে মাঝে মনে পড়ছে তখন ভেতর থেকে একটা আলাদা ফিলিংস কাজ করছে। এই জায়গাটার নাম হচ্ছে চুখা। দেখুন এখানে একটা রেস্টুরেন্ট আছে, আপনারা চাইলে এখানেও লাঞ্চ করতে পারেন। এখানকার বেশিরভাগ রেস্টুরেন্টই রেস্টুরেন্ট কাম বার। এই রেস্টুরেন্টের পেছনেই রয়েছে একটা ড্যাম, অনেকটা দূর ওই যে দেখা যাচ্ছে, ওখানেই রয়েছে চুখা হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট। এই হচ্ছে রিমলি, ঝিমলি আর ভীমলি। ওই যে এই 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 পুরো গাড়ির নিচে চলে যাচ্ছিল। এই এটা কি তিমলি? চুখা থেকে আর 42 কিলোমিটার গেলে আপনি পাবেন চুজুম ব্রিজ। সেখান থেকে আরও 29 কিলোমিটার দূরে রয়েছে থিম্পু। চুজুম থেকে একটা রাস্তা চলে গেছে পারোর দিকে। ওই জায়গাটা খুব সুন্দর। আমরা যেহেতু অন্ধকার হয়ে যাচ্ছিল সেই জন্য ওখানে দাঁড়াইনি। যেদিন থিম্পু থেকে পারোর দিকে ফিরবো সেই দিন আপনাদের ওটা দেখাবো। থিম্পু যাওয়ার পথে দেখুন রাস্তার পাশেই বিশাল বড় একটা ফলস, অনেক উঁচু থেকে জল পড়ছে।
এটা হচ্ছে ওয়াংখা ওয়াটারফল। এই দেখুন একদম রোড সাইডে। এবার আমরা চুজুম ক্রস করছি। বেশ অন্ধকার হয়ে গেছে, এখন আপাতত ক্যামেরাটা অফ করলাম। আবার দেখা হচ্ছে থিম্পুতে। নেমে পড়েছি আমরা থিম্পুতে। থিম্পু শহরের উপরেই রয়েছে আমাদের হোটেল ম্যাজেস্টিক। আমরা রুম নিয়েছি 3rd ফ্লোরে, রুম নম্বর 303। খাটটা দেখুন কত বড়। এখানে তোয়ালে দিয়েছে আর 2টো জলের বোতল দিয়েছে। এছাড়া দেখুন সোফা রয়েছে, টেবিল, চেয়ার, এদিকে টিভি, এদিকে রয়েছে ওয়ার্ড্রোব টাইপের, জামা কাপড় রাখা যাবে। আর নিচে রয়েছে চটি, চা করে খাওয়ার জন্য সমস্ত মেটেরিয়াল দেওয়া রয়েছে। একটা মাল্টিপ্লাগও দিয়েছে দেখুন। আর জানলা খুললেই এই দেখুন বাইরের কি দৃশ্য দেখুন। জাস্ট অসাম। রুম কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং কতটা বড় আপনারা দেখতে পারলেন। এবার বাথরুমটা দেখুন, বাথরুমও কিন্তু বেশ বড় আর পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে কোনো কথাই হবে না। এখানে গিজার দেখুন। ডিনারে বসে পড়েছি। আমাদের ডিনারে দিয়েছে রুটি, ভাত, এখানে চিকেন, আর ওটা হচ্ছে বিট গাজরের একটা সবজি আর ডাল। এই হচ্ছে চিকেন, একদম ছোট ছোট সাইজ। এখানে সব জায়গায় দেখছি চিকেনের সাইজ ছোট ছোট, তবে পরিমাণে অনেক। চিকেনের টেস্টটা খারাপ লাগছে না, তবে আমাদের মতো না, মশলা একটু অন্যরকম কিছু ইউজ করেছে। ডিনার কমপ্লিট হলো। এখন ভুটানের টাইম রাত 10:30। কাল সন্ধ্যায় এই ব্লগটা স্টার্ট করেছিলাম, এখন শেষ করব। তো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কাল সকালে। floor.